হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর 5.1-এর পার্ট 4 নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, পার্ট 4-এ সূত্র সাহায্যে বর্গ নির্ণয়, সেখানে দুইটি সূত্রই বারবার ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাধান শুরু করি। দেখো, এখানে আমাদের প্রশ্নগুলি উঠানো আছে আর এখানে সূত্র দুইটা উঠানো আছে। আমরা আজ পার্ট 4-এ 7 নম্বর অঙ্কটা করব। 7 সমাধান। আমাদের কি আছে? xy মাইনাস 6y কি করতে হবে? বর্গ করতে হবে। লিখে নাও xy মাইনাস 6y এর বর্গ। কিন্তু এখন আমরা বর্গ তৈরি করি না, এখন আমরা বর্গটা তৈরি করব। xy মাইনাস 6y, দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইরে একটা স্কয়ার দিয়ে দিলাম। এখন বর্গ তৈরি হলো, কিন্তু বর্গের ফলাফল এখনো আসেনি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। তো a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার হচ্ছে কে? xy হোল স্কয়ার হলো a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে কে? xy, b হচ্ছে কে? 6y প্লাস b স্কয়ার। b স্কয়ার কে? 6y হোল স্কয়ার। তাহলে এখানে আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা কি সূত্র? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। সেই সূত্রটা আমরা একটু উল্লেখ করে দেব। a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এই সূত্রটা আমরা ব্যবহার করে এটা পেয়েছি। এখন যদি আমরা ইকুয়েশন করি xy হোল স্কয়ার, কথাটার অর্থ হচ্ছে যে xy কে xy দিয়ে গুণ। xy কে xy দিয়ে গুণ দিলে কি বের হয়? x স্কয়ার y স্কয়ার মাইনাস 2 এর সাথে 6 গুণ করো, 6 দুগুণে 12 x, আর y y গুণ করলে y স্কয়ার প্লাস 6y হোল স্কয়ার। এই কথাটার অর্থ হচ্ছে কি? 6y কে 6y দিয়ে গুণ। 6y কে যদি আমরা 6y দিয়ে গুণ করি তাহলে কি বের হয়? 6 6 36, 36y স্কয়ার। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা 8 নম্বর অঙ্কটা করি। এখানে আমাদের অঙ্কটা উঠানো আছে, শুধু সমাধান লিখব। সমাধান অঙ্কটা আছে কি? ax মাইনাস by। লিখে নাও ax মাইনাস by কি করতে বলছে? বর্গ নির্ণয় করতে বলছে। এর বর্গ। আমরা কিন্তু এখন বর্গ করি না, এখন বর্গ তৈরি করবো আগে। ax মাইনাস by, দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইরে একটা স্কয়ার দিয়ে এখন বর্গ তৈরি হলো, কিন্তু বর্গের ফলাফল কিন্তু এখনো আসে নাই। যেমন আগের অঙ্কে বর্গের ফলাফল হচ্ছে এটা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি তুমি a ধরো এবং এটাকে যদি b ধরো, তাহলে কোন সূত্রে যাচ্ছে? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার মাইনাস 2a ইন্টু b প্লাস b স্কয়ার। এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করেছি? a মাইনাস বি হোল স্কয়ার সূত্র। এর থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দাও a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি। এবার আমরা ইকুয়েশনে চলে যাই। ax হোল স্কয়ার অর্থাৎ ax গুণ ax, তাহলে কি দাঁড়াচ্ছে? a স্কয়ার x স্কয়ার মাইনাস 2 বসিয়ে দাও কোনো সাংখ্যিক মানে। এখানে আছে a, এখানে আছে b, আগে a তারপর b, তারপর হচ্ছে x, তারপর হচ্ছে y, x y প্লাস এখানে দেখো by হোল স্কয়ার। এই কথাটার অর্থ হচ্ছে যে by কে by দিয়ে গুণ, তাহলে by কে by দিয়ে গুণ করলে কি হবে? b স্কয়ার
ওয়াই স্কোয়ার। এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে প্রতিটি অঙ্কের সমাধান তোমরা সম্পূর্ণ করতে পারবে। এবার চলো আমরা 9 নম্বর অঙ্কে চলে যাই। 9 নম্বর অঙ্কটা এখানে আমাদের দেওয়া আছে 97। এখানে সমাধান কথাটা লিখে নাও। 97 এর বর্গ। আমরা বর্গ করিনি এখনো, তাহলে আমরা 97কে যদি আমরা বর্গ করি, আমি আগেই বলেছি তোমাকে এমন একটা সংখ্যা নিতে হবে যা থেকে কোনো সংখ্যা যোগ বা বিয়োগ করলে যেন আমার এই সংখ্যাটা হয়। তাহলে আমি যদি এরকম নেই 100 - 3, দেখো 100 থেকে 3 বিয়োগ করলে কত হয় 97। এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা স্কোয়ার দিয়ে দেবে। এখন বর্গ তৈরি হলো, কিন্তু বর্গের ফলাফল এখনো আসা নেই। এখন এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2 এ বি হচ্ছে কি 3 প্লাস বি স্কোয়ার। এখানে আমরা কোন সূত্র ব্যবহার করেছি? এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আমরা থার্ড ব্র্যাকেটে রেখে দেব। এবার আমরা ইকুয়েশন করি 100 স্কোয়ার 100 স্কোয়ার। এই কথাটার অর্থ হচ্ছে কি 100কে 100 দ্বারা গুণ। তো 100কে 100 দ্বারা গুণ করলে দেখো 100 গুণ 100, 1 একে 1, এখানে 4টা শূন্য বসিয়ে দাও। তো আমরা এখানে 1 লিখে 4টা শূন্য বসিয়ে দিলাম, মাইনাস 2 দিয়ে 100কে গুণ করলে 200, 200 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 600, প্লাস 3 তিরিকে 9। এখন দেখো এইটা আর এটা যোগ করে হলো, এটা যোগ করলে 1009 মাইনাস 9 মাইনাস কত 600। এখন বিয়োগ করে দাও 09 9 0 6 আছে, 6 থেকে 10 থেকে 6 গেলে থাকে কত 4, হাতে 1 থেকে 10 থেকে 1 গেলে কত থাকে 9। তাহলে আমাদের ফলাফলটা দাঁড়াচ্ছে 9509। এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, অত্যন্ত সুন্দর নিয়মের অঙ্ক। তোমরা যদি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে করো, বুঝে বুঝে করো, ভিডিওটি দেখে দেখে তোমরা করো, তাহলে অবশ্যই তোমরা ভালো ফলাফল করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমি অঙ্কগুলি করালাম পার্ট 4-এ। আজ আমি 7, 8, 9 3টি অঙ্ক করিয়েছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তোমরা যদি ভিডিওটি দেখে বুঝতে পারো, শিখতে পারো, জানতে পারো, অন্যদেরকে বোঝাতে পারো, তাহলে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটিতে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ। আগামীতে আমরা নতুন পার্ট 5 নিয়ে হাজির হব।